এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নন্দন কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। আসেনি নাকি এখনো? প্রিয়া, বল অনামিকা। নন্দন এখনো অফিসে আসেনি? আমি আসার পর থেকে তোকে অফিসে দেখিনি, সো এখনো আসেনি মনে হয়। কি হয়েছে? কিছু না, ওকে একটা ফোন করে দেখো তো। কেন? তুই ফোন করবি না? যেটা বলছি সেটা তুমি করো না। ওকে। This number is currently switched off. Please try again later. ফোনটা তো সুইচ অফ বলছে। এই, হ্যাঁ, তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে রে? কালকেও তো তোরা খুব সিরিয়াসলি কথা বলছিলি। না না, সেরকম কিছু না, তুমি তোমার কাজ করো। কেন এরকম করছে ও? ফোনটা অফ করে অফিসে আসছে না, কি করছে ও? বাবার কথায় কোনোভাবে আপসেট হয়ে পড়েনি তো? অনামিকা, এই অনামিকা। হ্যাঁ, ফোনটা বাজছে, ধরো। হ্যাঁ, ওকে, সরি। হ্যালো স্যার। অনামিকা, আমার ক্যাবিনে এসো। হ্যাঁ, আসছি স্যার, এখনই আসছি। মে আই কাম ইন স্যার? ইয়া প্লিজ, এসো, ভেতরে এসো, বসো। কি হয়েছে স্যার, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন? অনামিকা, নন্দন তোমার টিমেই আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হয়েছে ওর? কেন স্যার, হঠাৎ এরকম জিজ্ঞেস করছেন কেন? আর নয়তো কি বলবো, ওই চাকরিটা করবে না বলে মেল পাঠিয়েছে। ও খুব ট্যালেন্টেড একটা ছেলে, এই চাকরিটা করার জন্য খুব আগ্রহ ছিল ওর, কিন্তু এখনো নিজেই চাকরি থেকে রিজাইন করতে চাইছে। কি হয়েছে কি ওর? আমি ওর ফ্যামিলি স্ট্যাটাস ভালো করেই জানি, খুবই মধ্যবিত্ত পরিবার। এইরকম অবস্থায় চাকরি থেকে রিজাইন করতে চাইছে, আমার সত্যি বিষয়টা খুব অবাক লাগছে। স্যার, ও কখন মেল পাঠিয়েছে? আজকে সকালে। ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল পছন্দের চাকরি না পেলেও যেটা পাবে সেটাই করবে, কারণ টাকার খুব প্রয়োজন। তাই আমি এই মেলটা বসকে এখনো পর্যন্ত ফরওয়ার্ড করিনি। তুমি ওর সঙ্গে দেখা করে একবার কথা বলো, এভাবে চাকরি ছেড়ে দেবার তো কোনো মানে হয় না। অবশ্যই স্যার, ও যে কেন এরকম করলো সেটা আমি নিজেও জানি না। ওর ফোনটাও সুইচ অফ আছে। আমি যে কোনো ভাবে ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে আবার এই চাকরিতে ফিরিয়ে আনবো। আমাকে শুধু 2 দিন সময় দিন স্যার, প্লিজ। ঠিক আছে, আমি ততক্ষণ মেলটা হোল্ড করে রাখছি। আমি আশা করছি তুমি ওকে বুঝিয়ে আবার চাকরিতে ফেরত নিয়ে আসবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অস্ত্রটা জোরে জোরে ঘুরছে, তার মানে ও এখানেই কোথাও আছে।
আশেপাশেই কোথাও আছে। কিন্তু এই ভিড়ের মধ্যে ওকে কি করে? এই আত্মাটাই ও। কে তুই? কি করছিস এইগুলো? কি করছিস আমার সাথে? আরে এই ছাড় আমাকে, বাঁচাও! আরে আরে কেউ হেল্প করো, বাঁচাও! এই সরে যাও! অনামিকা, অনামিকা! কি কে এটা রাস্তায় দাঁড়িয়ে এরকম আচরণ করছে? ওকে কেউ কিছু বলার নেই নাকি? আমরা তো মহিলা, আমরা কি করবো বলো তো? পুরুষদেরই কিছু করা উচিত। এই তুমি চুপ করে আছো কেন? কিছু করো। রক্ত বেরোচ্ছে অনামিকা। এই তোর বুদ্ধি নেই রে? কে তুই? কি হলো ভাই, কি হয়েছে? এ কে? আমি সেটা জানি না। আমার জামা ছেড়ে দিয়েছে, দেখুন দেখুন কিভাবে মেরেছে। এই তোকে জিজ্ঞেস করছি, কে তুই? অনামিকা, তোমার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। কে এই লোকটা? কি করছিল ও তোমার সঙ্গে? কোনো শত্রুতা আছে নাকি তোমার সাথে ওর? জানি না, একে আমি চিনিই না। এই তুই নিজের মুখটা খুলবি না এক্ষুনি পুলিশ ডাকবো? এই সর রে, সরে যান, সরে যান। কি সমস্যা হয়েছে এখানে? স্যার রাস্তা দিয়ে যাবার সময় ছেলেটাকে জামা খুলে মারছিল, মেয়েটাকেও মারলো। জিজ্ঞেস করলে মুখ খুলছে না। একটা কিছু ব্যবস্থা করুন স্যার। কিরে, এরা যা বলছে তা সত্যি? হ্যাঁ স্যার। এই কে তুই? কোথা থেকে এসেছিস? স্যার, ওকে দেখে তো এই শহরের মনে হচ্ছে না স্যার। স্যার এইরকম একটা অন্য জায়গার লোক কালকে আমাদের এলাকায় চুরি করবার চেষ্টা করছিল, ধরার আগেই পালিয়ে গেল। স্যার নেশা করবার জন্য এখন এরা এইসব করছে। এদের এটাই কাজ স্যার।
স্যার এই লোকটাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আগে জেরা করুন তো, একে দেখেই আমার কেমন ডাউট হচ্ছে। ওইসব আমরা দেখে নিচ্ছি, তুমি এখন এখান থেকে যাও ভাই। আচ্ছা, তুমি কি এই শহরের? হ্যাঁ স্যার, জ্ঞানী রাজেন আছে না, আমি ওনার ছেলে। ঠিক আছে, তুমি কি এই লোকটাকে আগে কোনোদিনও দেখোনি? দেখিনি স্যার, সত্যিই চিনি না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, তোমরা যাও এখন। এই সব যাও এখান থেকে, ফাঁকা করো সবাই। যাও, এই যাও যাও যাও, এই চলো বলছি, যাবি না এখান থেকে? চল চল এখান থেকে, চল বলছি, চল বলছি, চল বেরিয়ে চলো এখান থেকে। দেখাচ্ছি মজা। ঢোক গাড়িতে, ঢোক। চল ঢোক 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 ঢোক। এই সবাই ওঠো, চলুন স্যার। বস এখানে চুপচাপ। ও কিছু একটা করার চেষ্টা করছিল, আমি না এলে কি হতো? সেটা থাক, কিন্তু তুমি এখানে কি করছো? সেটাই তো আমার জিজ্ঞেস করার কথা। অফিসে না গিয়ে তুমি এই সময় রাস্তায় কি করছো? কি এমন অসুবিধা হয়েছে যে তোমাকে রিজাইন করতে হলো? জিজ্ঞেস করছি তো, কিছু উত্তর দাও আমাকে। I'll be waiting for you. Don't be late, okay? Sure. I will see you বস, soon. Okay, আমি পরে ফোন করছি, হ্যাঁ? বস দরকারি ফোন হলে কথা বলে নিন, আমি চলে যাচ্ছি। অশোক, ব্যাঙ্গালোরে লাস্ট উইক একটা মডেলের সাথে দেখা করলাম। ওর সাথে সিঙ্গাপুর যাব বলে প্ল্যান করছি। বস, এখানে অনামিকার ম্যাটারটা না ঝুলে আছে, এর মাঝে আবার মডেলের ম্যাটার। বস কি আর করা যাবে অশোক, যে মানুষ রামধনু পছন্দ করে তাকে সাতরং পছন্দ করতে হয় না। তাহলে আর কি করা যাবে বলো? আচ্ছা ওটা ছাড়ো, তুমি কি এখন কাজে এলে? আসলে বস, আপনার ব্যাপারে কেউ একটা আজে বাজে কথা বলেছিলেন না, সেই ব্ল্যাক শিপটা কে আমি জেনে গেছি বস। কে? নন্দন বস। নন্দন? হ্যাঁ বস। এবার বলো, কিসের জন্য তুমি রিজাইন করলে? চুপ করে দাঁড়িয়ে আছো কেন নন্দন? আমার টেনশন হচ্ছে তো। কেন তোমাকে রিজাইন করতে হলো আমাকে বলবে কি না? আমি অন্য চাকরি পেয়ে গেছি। অন্য চাকরি? হ্যাঁ। কি কাজ? এই কাজই, কিন্তু এর চেয়ে অনেক বেশি স্যালারি। কোথায়? মুম্বাইতে। মিথ্যে কথা বলো না। সত্যি বলছি। দেখি আমার মুখের দিকে তাকিয়ে কথাটা বলো তো। কি হলো বলো? আমার চোখের দিকে তাকিয়ে বলো। আমি সত্যি কথা বলছি, আমি মুম্বাই যাচ্ছি, ফিরতে 3 বছর লাগবে। তুমি সব মিথ্যে বলছো নন্দন, তুমি মিথ্যে বলছো, আর সেই জন্য আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছো না। বলো কেন তুমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো নন্দন? কি হয়েছে এমন? এটা তোমার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নাকি আমাকে ছাড়ার সিদ্ধান্ত? আচ্ছা, আমায় ছাড়তে চাইছো তাই তো? কাল আমার বাবার সঙ্গে দেখা করার পর থেকেই তোমাকে আমার ঠিক লাগছে না নন্দন। কোনো একটা বিষয় তো আছে যেটা তুমি লুকিয়ে যাচ্ছ। আমি কোনো কিছুই লুকোচ্ছি না। তাহলে বলো, বাবা তোমাকে এমন কি বলল? কিছু তো একটা লুকোচ্ছ, তাহলে আমাকে বলো না বাবা তোমাকে কি বলেছে? উনি কিছুই বলেননি। কিছু বলবে না বলেই বুঝি আমায় না জানিয়ে তোমাকে আসতে বলেছিল? বলো না নন্দন, বাবা কি বলল তোমাকে? আচ্ছা, বলতে পারবে না আমাকে তাই তো? ঠিক আছে, যাই হোক না কেন তুমি সারা জীবন আমার পাশে থাকবে ভেবেছিলাম। যাই হোক না কেন তুমি সারা জীবন আমার পাশে থাকবে ভেবেছিলাম, কিন্তু যখন তুমি আর থাকতে চাও না, তখন আমারও আর বেঁচে থাকার কোনো কারণ নেই।
এক্ষুনি এখানেই আমি আমার প্রাণ তোমার জন্য ত্যাগ করে দেব, তাহলে তোমার শান্তি হবে তো? ওহো, অনামিকা, আরে আরে, অনামিকা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলে? তুমি যখন আমার কাছে তোমার সমস্যা খুলে বলতে পারছো না, তখন তো আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। এর থেকে তো মরে যাওয়াই ভালো। হে ভগবান, আমরা একে অপরকে বিশ্বাস করি তাই ভালোবেসেছিলাম। ওই ভরসাটাই যখন ভেঙে গেছে, তখন এই জীবনের তোর কোনো মূল্য নেই। আরে আমি এইসব কিচ্ছু করিনি। তাহলে আমাকে বলো, সত্যিটা বলো, কেন আমাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাচ্ছ তুমি? পারবে না তো ছেড়ে দাও, আমি এক্ষুনি নিজেকে শেষ করবো। নন্দন আর অনামিকা না বস প্রেম করছে একসাথে। শুধু তাই না বস, এই ব্যাপারটা অনামিকার বাড়িতে সকলে জেনে গেছে। নন্দনকে বাড়িতেও নিয়ে গেছে ও। তার মানে তাই জন্য দেবরাজ আমার মায়ের সাথে বিয়ের কথা বলেনি? হ্যাঁ বস, তাই হবে। ধুস, এই নন্দন আমার জীবনে ভিলেন হয়ে এসেছে। একে আমি কোনোদিনও গুরুত্বই দিইনি। এর একটা ব্যবস্থা করতেই হবে। বস, এতে কিন্তু একটা ভালো জিনিসও হয়েছে। কি? নন্দনকে দেবরাজের পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ বস, তাই হবে হয়তো। আসলে নন্দন যাতে অনামিকাকে বিয়ে না করে সেটা দেবরাজ ওকে বলে দিয়েছে। নন্দনকে সামনে ডেকে বলেছে যে আমার মেয়ের ব্যাপারে কোনো কিছু ভাববি না, ওকে ছেড়ে চলে যা। ও কি করতে পারবে না বলেছে? চলে যাচ্ছি বলেছে বস। হ্যাঁ বস, চাকরি ছেড়ে দেবে বলে রেজিগনেশন মেলও করে দিয়েছে। এবার আর আপনার কোনো সমস্যা থাকবে না বস। বাকি যা হবে আমি দেখে নেব বস। তোমার মৃত্যু আটকাতেই আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছিলাম। তোমার মৃত্যু হতে পারে না অনামিকা, আমি তোমায় মরতে দেব না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কি বলছো সব? ভুল বলছি না কিছু, সত্যিটাই বলছি। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে মরে যাবে। এই বিয়ে ব্যাপারে জানার জন্য আমি একটা জ্যোতিষীকে ডেকে করি ফেলে দেখেছি। এই বিয়েটা হলে অনামিকা বেঁচে থাকবে না, জ্যোতিষী নিশ্চিত করে কথা বলেছে। তুমি অনামিকাকে খুব ভালোবাসো আমি জানি। এবার তোমাকেই ঠিক করতে হবে, আমার মেয়ে তোমাকে বিয়ে করে মরে যাবে নাকি তোমাকে ছাড়া বেঁচে থাকবে। এটা বলতেই তোমার বাবা তোমাকে না জানিয়ে আমাকে একা তোমার বাড়িতে ডেকেছিলেন। আর আমি নিজে মরে গেলেও এই সত্যিটা ওকে কোনোদিনও বলবো না। এই বলে তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু সেটা ভাঙলাম। আমরা আর এই জীবনে এক হতে পারবো না অনামিকা। আর তুমি এসব কিছু বিশ্বাস করো? কেন?
আমার বাবা যে এসব বিশ্বাস করে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তুমিও এসব বিশ্বাস করছো? আর এই সামান্য একটা ব্যাপারের জন্য তুমি রিজাইন করে দিচ্ছিলে? হ্যাঁ, নিজেকে দেখেছো একবার? কি করে? তুমি মরে যাবে বলছেন আর সেটাকে আমি হালকা ভাবে নেব ভেবেছো? আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তোমার থেকে আর কি আশা করা যায়? তুমি একটা শিক্ষিত ছেলে, একটু প্র্যাকটিক্যালি ভাববে না? একটা জিনিস জানো, একটু আগেই যদি তুমি আমাকে না আটকাতে তাহলে আমি তো এতক্ষণে নিচে পড়ে যেতাম, আর তোমার সাথে বিয়ে করার আগেই আমি মরেও যেতাম। তাহলে ওই জ্যোতিষীর কথা মিথ্যে প্রমাণ হতো তো? একটু বোঝো নন্দন। এবার আপনি অনামিকাকে ঠিকঠাক করে নিয়ে নিজের করে নিন না আপনি বস। সিম্পলি সিম্পল বস। অশোক অশোক অশোক, হ্যাঁ বস। তুমি না একটা বোকা মানুষ, বুঝেছো? নন্দন না করে দিলেও অনামিকা তো ওকে ভালোবাসে। হ্যাঁ বস। তাহলে ও চাকরি ছেড়ে চলে গেলে অনামিকাও তো চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ বস। অনামিকা আমার পাশে না থাকলে আমি ওর কাছে কি করে যাব বলো? হ্যাঁ বস। নন্দন এখানে চাকরি ছাড়লে হবে না, ওর রেজিগনেশন লেটারটাকে ডিলিট করে দাও, যাতে প্রমাণ না থাকে। প্রজেক্ট শেষ হওয়া অবধি ওকে থাকতেই হবে। এই অ্যানিমেশন প্রজেক্টটা বস? আমার অনামিকার প্রজেক্ট। যদি ভবিষ্যতের কথা ভাবি তাহলে বর্তমানটাকে অনুভব করতে পারবো না। ভবিষ্যতের কথা না হয় ভবিষ্যতে ভাববো। বাবা তো স্নেহের বশে উল্টো পাল্টা ভাবছে, তাই বলে তুমিও? তুমি যদি আমাকে অপছন্দ করে ছেড়ে চলে যেতে তাহলে ঠিক ছিল, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো, সামান্য ভয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে?